ক্যামেরার একটি ক্লিক যেমন সুন্দর মুহূর্তকে ফ্রেমবন্দি করতে পারে, তেমনি অনুমতি ছাড়া তোলা ছবি এলোমেলো করে দিতে পারে জীবন। আলোকচিত্রের একটি প্রধান শর্ত হল কনসেন্ট বা সম্মতি। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি ধারণ, সংরক্ষণ করা কিংবা তা দিয়ে বিব্রত ও ব্ল্যাকমেইল করা শাস্তিমূলক অপরাধ। এমনই পরিস্থিতিতে দেখুন শাহনাজ শারমিনের প্রতিবেদন। পার্কে বা লেকের ধারে এভাবেই প্রতিদিন অজান্তে ছবি তুলছে কেউ না কেউ। অনুমতি ছাড়া তোলা এরকম একটি ছবি ধ্বংস করে দিতে পারে কোনো জীবন। আমার ফ্রেন্ড সার্কেলের সাথে আড্ডা দিচ্ছিলাম, সেখান থেকে একটা ছবি তুলে এই ছবিটা সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়। এতে আমার বন্ধু বান্ধব, পরিবার, আত্মীয় স্বজন আমাকে ভুল বুঝে। এক পর্যায়ে আমি মানসিক চাপের কারণে আত্মহত্যা করার চেষ্টা করি, কিন্তু আমার মনে হলো যে না, আত্মহত্যা করা উচিত নয়। শহরের বিনোদন স্পটগুলোতে ক্যামেরা হাতে শৌখিনতা বা জীবিকার তাগিদে ছবি তুলেন ফটোগ্রাফাররা। বিকেলে শান্ত আলোয় তাদের কাছ থেকে ছবি তুলে নিচ্ছিল কেউ কেউ। জানতে চাই, এখনো কি পরিপাটি হয়ে ছবি তুলতে দাঁড়ায় ক্যামেরার সামনে? ব্রেকিং নিউজ, এয়ারটেল এখন সার্কেল। ক্যামেরা ক্যামেরাই, আর ফোন তো ফোনই। আমি আপনার ছবি উঠাই 2020 সাল থেকে, মানে তখন এটা আর কি শখের বসে উঠাইছি, তবে এটা আস্তে আস্তে এখন আমার পেশায় পরিণত হয়েছে। মোটামুটি আমার কাছে এটা শখিন লাগে। শুক্রবারে পাবলিকের অনেক চাপ থাকে, যেটা অসম্ভব। অনেক মানুষ এখন ফোন আছে, তাও ক্যামেরা দিয়ে ছবি তোলে। আইফোন হাতে, তাও আসে বলে যে ভাই ক্যামেরার ছবি কেমন হয়। নারী, শিশু আর মানুষের ব্যক্তিগত ছবি তোলার ক্ষেত্রে বিশ্বজুড়ে রয়েছে কঠোর নৈতিক নিয়ম। বাংলাদেশের আলোকচিত্রীরা তা কতটুকু মানছেন? পাবলিক পেরিফেরিতে আপনি যখন চলে যান, তখন আসলে আপনি ইউ আর অ্যালাউড টু ডু, এথিক্যালি আপনি ছবি তুলতে অ্যালাউড। এখন এটা একেবারে আপনার বিবেচ্য বিষয় যে আপনি কোন ছবিটা তুলবেন এবং কেন তুলবেন, এবং এটা আলটিমেট অডিয়েন্সটা কে হবে, আপনি কোথায় কোন প্ল্যাটফর্মে ছবিটা আপনি দেবেন, দেওয়াটা আপনার কতটুকু প্রয়োজন এবং নৈতিকতার ক্ষেত্রে এটা কতটুকু নৈতিক, সেই জাজমেন্ট যদি আমরা করতে পারি অ্যাজ আ ফটোগ্রাফার, এবং আমরা সবাই ফটোগ্রাফার, আমাদের সবার হাতে মোবাইল আছে, আমরা এই বিষয়গুলো যদি আমরা ভাবি, তাহলে আমার কাছে মনে হয় যে এটা আসলে আমরা আরেকজনের সাথে ইনজাস্টিস করছি না। বেগার্ড ইনস্টিটিউট, মঞ্জুরুল আলম বেগ আলোকচিত্রাচার্য আমাদের সকলের গ্রুপ, তার স্কুলের ছাত্র, ওইখানে পাঠ শেষ করে আমি প্রফেশনাল ফটোগ্রাফিতে আসি। এটা আমাদের গুরু প্রথমে আমাদেরকে শিখিয়েছে যে তুমি হাতে একটা অস্ত্র পেলা, এই অস্ত্রটা যত্রতত্র ব্যবহার করতে তুমি পারবা না, যে কোনো কাজেরই তোমার অনুমতি নিতে হবে। তুমি কারো প্রাইভেসি তুমি নষ্ট করতে পারবা না। প্রাইভেসিটা ধনী দরিদ্র মানে না, সবার প্রাইভেসি আছে। আপনি যেরকম বললেন যে একজন ভিক্ষুকেরও প্রাইভেসি আছে। গোপনে তোলা ছবি বা তা প্রকাশ করা একটা মানুষের সারা জীবনের ট্রমার কারণ হতে পারে। একটা অনুষ্ঠানের ছবি, কিন্তু এটা তার সাথে পারমিশন না নিয়ে এটা ছড়িয়ে দেওয়া হচ্ছে। এখন ধরেন যখন সোশ্যাল মিডিয়াতে এটা চলে যাচ্ছে, তখন কিন্তু আর কোনো নিয়ন্ত্রণে নেই। এবং আমি খুবই দুঃখজনক ব্যাপার দেখলাম, এরকম ঘটনা দিয়ে নিউজও হয়েছে। এই ঘটনাটি প্রকাশ হয়ে যাওয়ার জন্য তার মধ্যে যে কী ধরনের ট্রমা কাজ করে, এবং সে ভীষণ অনিরাপদ বোধ করছে, এবং তার যে সুনাম হানি হচ্ছে, এটা একটা অপরাধ। যে করছে তাকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে। অনুমতি ছাড়া কারো ব্যক্তিগত মুহূর্তের ছবি বা ভিডিও ধারণ, সংরক্ষণ করা কিংবা তা দিয়ে বিব্রত ও ব্ল্যাকমেইল করা শাস্তিমূলক অপরাধ। আইন অনুযায়ী এই অপরাধের সর্বোচ্চ 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড এবং 2 লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। সাইবার আইন বিশেষজ্ঞ সুপ্রিম কোর্টের আইনজীবী বলছিলেন, কোন ধরনের ছবি তোলা যাবে আর কোনটা যাবে না। সংবিধানে আমার ব্যক্তি জীবনের নিরাপত্তা কঠোরভাবে নিশ্চিত করেছে। অর্থাৎ আমার গৃহে আমি নিরাপদ থাকব, সম্মানের সহিত থাকব, আমার অফিসে আমি নিরাপদ থাকব, আমার পরিবার নিয়ে নিরাপদ থাকব। আমি যদি আমার গৃহের কোনো কর্মকাণ্ড কেউ যদি আমার অনুমতি ছাড়া প্রচার করে, প্রকাশ করে, আমাকে মেলাইন করার উদ্দেশ্যে, সেটি বড় অপরাধ। আমাদের প্রচলিত আইনে আছে, সংবিধানেরও ভায়োলেশন আছে, পর্নোগ্রাফি আইন আছে, তারপরে আমাদের এই সিকিউরিটি ডিজিটাল অ্যাক্টে আছে, তারপরে আমাদের ডেটা প্রোটেকশন অ্যাক্টে আছে, তারপরে আমাদের দণ্ডবিধিতে আছে। আমাকে যদি মানহানি করে, আমার যদি সম্মানহানি করে, অনেকগুলো আইন আছে, কিন্তু আইনের আমাদের কোনো প্রয়োগ আমরা দেখি না। অর্থাৎ ভিকটিমকে প্রোটেকশনের কোনো কিছু দেখি না। যেমন 17-18 বছর মেয়েদেরকে বলে ওকে হোটেলে নিয়ে গেছে, ওকে প্রাইভেট রুমে নিয়ে গেছে, এই ছবিগুলো এসে তার সারা জীবন রুইন করে দেয়। সে তো অভিযোগ করেনি কাউর কাছে, তার কিছু হয়েছে, তাহলে এগুলা হচ্ছে পাবলিক নুইসেন্স। কিন্তু আপনি তাকে যেভাবে মেলাইন করতেছেন তার রুমের ভিতরের ফটোগ্রাফি নিয়ে, আমি বারবার বলতেছি এটি সমাজের একটি বাজে ব্যাধি।
যারা এগুলো করতেছে তাদের আইনের আওতায় অতি শীঘ্রই আনা উচিত। ক্যামেরা বা মোবাইলের স্ক্রিনে একটা ক্লিক করার আগে মনে রাখতে হবে লেন্সের ওপাশে একজন মানুষ রয়েছে যার গোপনীয়তা আর সম্মান রক্ষার অধিকার সবার আগে, আর তা না হলে আইনের আওতায় আসার ঝুঁকিও রয়েছে। শাহনাজ শারমিন, ৭১, ঢাকা।